ফার্স্টে ইয়ে হলো কেউ একজন প্রোডাক্টগুলো ধরে দাঁড়ান, ঝুড়িটা ধরে দাঁড়ান দিয়ে দিয়ে ধরে মানিক ভাই এখানে দাঁড়ান, ভিডিও করতেছে সুমন ভাই, থাক আমরা ভিডিও করতে। স্টেপ 1 1 2 3 4 5 লেখা আছে, তার মানে এই স্টেপে আমাদের কাজগুলো হবে। ফার্স্টে কি করতে হবে, স্টেপ 1 এ আছে ক্লিনজার। আমরা ফার্স্টে ক্লায়েন্ট যখন শুবে হাত দিয়েই এটার থেকে ক্রিম প্রোডাক্ট নিয়ে কি করব, মাসাজ করব হাত দিয়ে। মেশিনের পরে যাচ্ছি, আগে হাতের কাজ। এটা হাত দিয়ে হাইড্রা সলিউশন দেন নাই, সলিউশন 3টা বোতলের সলিউশন আছে 1500, এটা নিতে লিকুইডটা। হ্যাঁ তাহলে এটা আমি নিচে থেকে নিয়ে আসি, দরকার নেই, আমি এখন বুঝাই দিয়ে যাওয়ার সময় নিয়ে যাই। শুরু করি। ফার্স্টে এখান থেকে প্রোডাক্ট নিয়ে আমি কী করবো, ভালো মতো ফেসটা ক্লিন করে নেবো হাত দিয়ে মাসাজ করে, যেভাবে নর্মাল ফেশিয়ালে ক্লিন করি ওভাবে এটা দিয়ে ক্লিন করলাম। তারপরে স্টেপ হলো মাসাজ ক্রিম, এটা দিয়ে আমরা একটু মাসাজ করে স্কিনটাকে ওয়ার্ম আপও করবো, অ্যাট দ্য সেম টাইম স্কিনটা একটু রিল্যাক্স হয়ে যাবে। হ্যাঁ, প্রিপারেশন নিচ্ছে আমার প্রোডাক্টের জন্য। এই কাজ শেষ হয়ে গেলে তারপরে আছে স্ক্রাব। এখন স্ক্রাবটা অ্যাপ্লাই করলাম ফেসে, স্ক্রাবটা শুধু অ্যাপ্লাই করব, কোনো মাসাজ ঘষাঘষি কিচ্ছু না, জাস্ট অ্যাপ্লাই করে আমরা এই যে এটা হলো স্ক্রাবারের ফার্স্ট স্টেপ, হাইড্রার ফার্স্ট স্টেপ স্ক্রাবিং। কি করলাম, স্ক্রাবারটা অন করলাম, 4 পাওয়ার দিলাম, এটা ভাইব্রেট হচ্ছে। হ্যাঁ, এই যে আমার ফেসে আমি স্ক্রাব লাগাইছি না, এখন আমি যেভাবে করে উপর দিকে স্ক্রাবিং করব, এভাবে করে ফুল ফেস ভালো মতো, নোজ এরিয়া, চিন এরিয়া এগুলো ভালো মতো স্ক্রাবিং করব। স্ক্রাবারের কাজ 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে পাওয়ারটা কমায় অফ করে দেব। অলওয়েজ মাথায় রাখতে হবে পাওয়ার 0 তে এনে আমরা অফ করে দেব। স্ক্রাবারের কাজ শেষ, যেটা আমাদের স্টেপ 3 ছিল। ভিডিও জানি কি স্টেপ 3 স্ক্রাবারের কাজ আমাদের শেষ। এখন আমরা হাইড্রা সলিউশনগুলো এই 3 বোতলে যাবে। এ হলো অল টাইপ স্কিন, বি অয়েলি স্কিন, সি ড্রাই স্কিনের জন্য। বোতলের গায়েও লেখা আছে কোনটা কোন স্কিনে, এখানেও লিখে এই বলা হয়ে গেল। প্রত্যেকটা আমি এতটুকু করে ঢেলে কাজ করব, গলা অবধি ভরে রাখবো না। যখন যতটুকু লাগবে ঠিক ততটুকু ঢেলে ঢেলে আমি কাজ করব, ঠিক আছে? সাপোজ আমি আজকে আপনাদের ক্লায়েন্ট, আমার স্কিন দেখে আপনারা কি বুঝতে পারলেন, অয়েলি স্কিন, তাহলে আমি কি ডিপ ফর্মুলা ইউজ করব। হ্যাঁ, এই ফর্মুলা কিভাবে ইউজ করব, শুধু এই সাকশন দিয়ে এই ফর্মুলাগুলো বের হয়। সাকশনের এই যে পাওয়ারটা অন করে দিলাম, কাজ স্টার্ট হয়ে গেছে, কিন্তু এটার অনেক পাওয়ার। যাদের সেনসিটিভ স্কিন দেখা যাবে কি রক্ত জমে যাবে, তাহলে আমি কি করব, পাওয়ার কমাবো। ক্লোজ আসেন কেউ। এটা হলো এয়ারের পাওয়ার, মানে যে এটার কত জোরে টানবে সেটা, আর এটা হলো পানির প্রেশার। এটার যে এই ফর্মুলাগুলো কত প্রেশার, অনেক জোরে বের হবে না অনেক আস্তে বের হবে, এটার প্রেশার। সো এই মাঝখানে রাখাটা হলো স্ট্যান্ডার্ড সাইজ, মাঝ বরাবর রাখাটা স্ট্যান্ডার্ড সাইজ। তাও যদি অনেকে সেনসিটিভ স্কিন থাকে, হোয়াইটনিং প্রোডাক্ট মাইকে স্কিনের পাতলা লেয়ার করে ফেলে, তখন যদি সেনসিটিভ হয় স্কিন, তখন আমি কী করব, একটু করে আরও কমাই নিব। আপনি তো 2-1 স্কিনে, ক্লায়েন্টের স্কিনে দিলেই যে আমি একবার দেওয়াতে তো দেখলাম লাল হয়ে গেছে, তার মানে এটা আমার আরও একটু কমায় কাজ করতে হবে। আমরা কি করব, নোজ এরিয়া, কপাল আর এই জায়গাটা টেনে সাকশন করব। বাকি যে এই এরিয়াগুলো আছে এগুলো আমি জাস্ট ইনজেক্ট করব সলিউশনটা, ঠিক আছে? এভাবে করে ইনজেক্ট করে দিব, সলিউশনটা স্কিনে ঢুকে গেল, অ্যাবজর্ব হয়ে গেল, কাজ শেষ হয়ে যাবে 4 থেকে 5 মিনিটের মধ্যে। আমি এটা অফ করি, এটার কাজ শেষ। আমি এখন যাব আল্ট্রাসাউন্ডে। আল্ট্রাসাউন্ড, এই যে সুদিং জেলটা, এইটা হলো এই ফর্মুলাটা প্যাকেজটা হলো এইচডি গ্লোয়ের জন্য। আপনি একটা ফেসিয়ালের আগে একটা ছবি তুলে রাখবেন, এই ফেসিয়ালটা করে একটা ছবি তুলবেন, নিজেরাই বুঝতে পারবেন যে কতটা চেঞ্জেস আসছে। এখন কি করব, এইটা সুদিং জেল যেটা, এটা ফেসের মধ্যে লাগাবো। আবার সেম প্রসেস, জাস্ট অ্যাপ্লাই হবে, মাসাজ করব না, মাসাজের কাজ এটা করব। প্লাস্টিকটা খুলে আমরা মেশিনটা অন করে দিলাম, আল্ট্রাসাউন্ড লেখাই আছে, পাওয়ার দিয়ে দিলাম 5। এখন
ওই সুদিং জেলের উপরে আমি এটা দিয়ে মাসাজ করব। আমাদের স্কিনের ভিতরে যে ব্লাডগুলো ক্লগড হয়ে থাকে অনেক সময়, সেটার জন্য আমাদের ইনফ্লামেশন বলেন, আমাদের দেখতে ডাল লাগে, অনেক রুক্ষ শুষ্ক মনে হয়, কেন? আমার স্কিনের ব্লাড সার্কুলেশন ফ্লোটা নর্মাল না, সেই জন্য এই ভাইব্রেশনটা, এই আল্ট্রাসাউন্ডের মেশিনটা আমার কী করবে, ব্লাড সার্কুলেশন ফ্লোটা নর্মাল করতে হেল্প করবে। আমি এটা দিয়ে ভালো মতো মাসাজ করব, 5 মিনিট মাসাজ করে কাজ শেষ হয়ে যাবে। সেম প্রসেস, 0-তে এনে অফ করে দিব। কাজ শেষ। এখন আমি স্কিনটা ভালো মতো মুছলাম, মুছা শেষ। আমি দেখলাম কি স্কিনটা একটু লাল লাল হয়েছে, তখন অনেক প্রেশার পড়ছে, একটু বরফ দিতে হবে। এই যে কোল্ড হ্যামার, কোল্ড অন করে দিলাম, 2 থেকে 3 সেকেন্ড পর এটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। এই বরফটা দিয়ে আমি কি করব, মাসাজ করব স্কিনের উপরে, খালি ফেসে, ক্লিন ফেসে মাসাজ করব। যদি মনে হয় যে মেশিনটা খসখসে হয়ে গেছে, একটু ওয়াটার স্প্রে করে নেব, ঠিক আছে? করে ফুল ফেস ভালো মতো মাসাজ করব। আমরা ইউজুয়ালি ফেশিয়ালের পর যেমন বোন স্টিক ইউজ করার পর বরফ দিতাম না, সেম প্রসেস। জাস্ট 5 মিনিট এটা দিয়ে মাসাজ করে মেশিনটা অফ করে রেখে দেব। এখন হলো প্যাক। এই যে শীট মাস্ক দেওয়া হয়েছে, আর এই যে 4 নাম্বারটা প্যাক, 4 নম্বরটা ফেশিয়াল প্যাক। এটা ফেসের মধ্যে লাগাবো, এটা ট্যান রিমুভও হেল্প করে। বন্ধ শুনবো, এটা কি করব, 4 নাম্বারটা ফেসে লাগাবো, অ্যাপ্লাই করব প্যাকের মতো, যে মোটা করে আবরণ দিয়ে লাগায় না, ওভাবে প্যাকের মতো লাগায়। এখান থেকে একটা শীট মাস্ক ফেসের উপরে বসাই দিব। শীট মাস্কটা ফেসের উপরে বসায় আমরা এইটা ওই শীট মাস্ক, প্যাকের উপরে শীট মাস্কের উপরে এলইডি লাইট, এই যে এলইডি লাইটটা অন করলাম, পাওয়ার 3-এ দিলাম, তারপরে যে আমি সুইচ কালারগুলো টিপ দিব, কালার চেঞ্জ হবে। টোটাল 9টা কালার আছে। এই যে কালার কোন স্কিনের জন্য বিশেষত কোনো কালার আছে? এইটা যেমন কোলাজেনের কাজ করে, ডার্ক ব্লু কালারটা যাদের স্কিন টাইটনিং চায় তাদের জন্য। সো দেখা যাবে অনেক এশিয়ান স্কিনে সবার জন্য এটাই ইউজ করে, কারণ সবাই আসলে এক কথাই বলে ফর্সা হবো, টাইট করবো, অ্যান্টি এজিনিংয়ে, রিঙ্কেল ফ্রি হবে, বয়সের ছাপ দূর হবে। সো এটা ওই কাজ করে, বয়সের ছাপ দূর করতে হেল্প করে। কোলাজেন আছে যেহেতু, কোলাজেন হেল্প করে, টাইটনিং করবে স্কিনটা। পরে কালারে যাব, যাদের স্কিন সেনসিটিভ তাদের জন্য, ইনফ্লামেশন আছে, র্যাশ হয় তাদের জন্য। রেডটা ইউজুয়ালি ইউজ করা হয় না, এখানে একটা লাইট ব্লু কালার আছে, যে এটা যাদের স্কিন অ্যাকনি আছে, পিম্পল আছে তাদের জন্য। এই তো যাদের অনেক অ্যালার্জি স্কিনে থাকে তাদের জন্য। হলুদটা লাস্টে একটা হলুদ জ্বললো না, ওইটা। আর হাইড্রা ফেশিয়াল আগে কি ব্লিচ করা যায়? এটাকে শেষ করি, তারপর আসতেছি। এটা আমি কি করব, মাস্কটা ফেসের উপরে দিয়ে, ধরেন ব্লুটাই দিলাম, কি করলাম, প্যাক লাগাইছি, ফেস প্যাক লাগাইছি, তার উপরে আমি এলইডি মাস্ক দিলাম, 3 মিনিট রাখলাম। 3 মিনিট পর আমি ওই মাস্ক উঠায় ফেলবো, এলইডি মাস্ক, বাট ভিতরে প্যাকগুলো 10 মিনিট থাকবে, শীত মাস্ক আর ওই প্যাক সহ 10 মিনিট থাকবে। 10 মিনিট পর আমি ওগুলো উঠায় ভালো মতো ফেসটা ক্লিন করে এখন সিরামে যাব। যেটা আমি আপনাকে বললাম, যদি আপনার এই পার্টটা ওদের জন্য, তাও আপনিও শুনে রাখেন, যদি আপনার মেস্তার ক্লায়েন্ট আসে তখন আমি এটা ইউজ করতেছি। হ্যাঁ, আর নরমাল স্কুলের জন্য হইছে যখন কোনো ক্লায়েন্ট আসবে আমার মতো, মেস্তা তো নাই, আমার মতো আসছে, তখন আমি এটা ইউজ করব। এটা ইউজ করব এই যাতে করে মেস্তাটা করব মেশিন করে, মিস্টার ট্রিটমেন্ট মেশিন আলাদা, এখানেও এই যে এটার মতো একটা বোতল দেয়, এই যে এটাতে নিয়ে সেম প্রসেস। যখন নর্মাল স্কিন হবে তখন এটা, মেস্তার জন্য এটা ইউজ করব। আমি কি করলাম, আগে নর্মাল স্কিনেরটা বুঝাই, তারপরে মেস্তাতে যাচ্ছি। এখান থেকে সিরাম নিব, এখানে দিব, সাথে টোনার মিক্স করব। এটা যদি 3 ফোঁটা যায়, এটা 1.5 ফোঁটা যায়, 3 ফোঁটা 1.5 ফোঁটা, অর্ধেক, এটার অর্ধেক এটা দিব। 1.5 ফোঁটা মিক্স করে একটু পাতলা করলাম, সিরামটা পাতলা হলো না, এখন আমি এটার মধ্যে ভরে, যে খোলা যায় ইজি, লাগালাম, স্প্রেটা অন করে দিব, ফুল ফেসে ভালো মতো এমনি ঘুরায় ঘুরায়। এটা কি ক্লিয়ার ফ্লো হচ্ছে? এখন তো বাতাস বের হবে, তখন সিরাম বের হবে, যা দিবেন এটার মধ্যে তাই বের হবে।
বাট লিকুইড প্রোডাক্ট। স্ক্রের সাথে লাগায় না যেমনি করে দূর থেকে এই যে দূর থেকে ঘুরছি এভাবে ভালো মতো এভাবে করে ভিজা ভিজা করে দিব। হ্যাঁ শুকনা করে না, ভিজা করে দিব। কাজ শেষ হয়ে যাবে, স্প্রেটা অফ করে দিলাম, ভালো মতো ভিজা ভিজা করে দিছি। এখন আমি এখান থেকে একটা আই প্যাচ নেব। এটা চোখের মতো একটা শেপ করা আই প্যাচ আছে। শীট মাস্কগুলো ফেসের মতো না, কাগজগুলো তো চেহারার মতো, এটা চোখের মতো। আমি কী করবো, এই জায়গায় লাগাবো। ক্লায়েন্ট চোখ বন্ধ করে থাকবে, আমি এই জায়গায় লাগাবো। এই জায়গায় লাগায় এই আরএফএল মেশিনটা দিয়ে অন করলাম, পাওয়ার দিলাম। ওই সিরাম ভেজা থাকা অবস্থায়, ওই আই প্যাচ দেওয়া অবস্থায় আমি এটা দিয়ে মাসাজ করব। সম্পূর্ণ মুখে এভাবে উপর দিকে উঠবে, উপর দিকে টাইটনিং হেল্প করে। কাজ শেষ হয়ে যাবে, 5 মিনিট মাসাজ করে কাজ শেষ হয়ে যাবে, 0 তে এনে অফ করে দিলাম। হ্যাঁ, আমার হাইড্রার হাফ কাজ অলমোস্ট শেষ, 80% কাজ শেষ। এখন আমি কি করব, ময়শ্চারাইজার লাগাবো। এই যে ময়শ্চারাইজার, সিরামের পর আই প্যাচটা খুলে ফেলবো। আই প্যাচের যত হাইড্রেশন ছিল সব চলে গেছে, 5 মিনিটে ওইটার ভিতরে ঢুকে গেছে। আই প্যাচগুলো স্টিকারের মতো খুলে ফালাই দিয়ে এটা ফুল ফেসে ভালো মতো হাত দিয়ে ম্যাসাজ করে লাগাবো। ম্যাসাজ করা শেষ হয়ে যাবে, সানস্ক্রিনটা লাগায় এই স্প্রেটা দিয়ে ছেড়ে দেবো। এটা হলো সেটিং স্প্রে মতো, সেটিং স্প্রে আমি দিয়ে দেখাই। এভাবে দিয়েই জাস্ট শুকাবো, এমনি শুকাবে, হাত দিব না। ফ্যান ছেড়ে দিলে চলবে না? হ্যাঁ, এই যে বাতাস দিচ্ছি, অটো শুকায়, গ্লাস স্কিনের মতো একটা ইয়ে হয়েছে। ডান। এখন আসি মেস্তা। যেহেতু মেস্তারটা দিচ্ছেন, এটার মধ্যে মেস্তার সিরাম দিব, সাথে একদম অল্প পরিমাণে টোনার মিক্স করব। 3 ফোঁটা 1.5 ফোঁটা? 1 ফোঁটা দিলেই হবে। 3 ফোঁটার সাথে 3 ফোঁটা সিরাম দিলাম। এখন ক্লায়েন্টের স্কিনে এমন হতে পারে 4-5 ফোঁটাও লাগতে পারে। আমি জাস্ট আন্দাজের জন্য 3 ফোঁটা বলছি। আপনি আপনার ক্লায়েন্ট বুঝে, আমি আমার স্কিনে 5 ফোঁটা ইউজ করি, সো আপনি আপনার ক্লায়েন্ট বুঝে ইউজ করতে হবে। সিরাম দিলাম, বন্ধ করে দিলাম, আপুর কাজ শেষ। মানে এখানে দিয়ে আপনি এইভাবে করেই কাজ করবেন। এখন আসি আপনার এটাতে যাব। এখন একটা বাটন দেখছেন, আপনি কোন দিকে আছে ক্যামেরা? না, আবার অফ করে অন করতে হবে। ক্যামেরার দিকে ইংলিশ দিলাম, এই যে এখানে একটা বাটন আছে, ক্লিক করলাম, চলে আসছে না? এটা কি করব, এটার মধ্যে সিরাম দিছি, হালকা একটু টোনার মিক্স করে লক করলাম। এটা হলো আমার স্কিন। আমার ধরেন আমি আবার আপনার ক্লায়েন্ট, এখন আমার স্কিন দেখে বুঝতে হবে আমার স্কিন কি নর্মাল, সেন্সিটিভ আছে না নর্মাল আছে। সেন্সিটিভ হলে তো এর আগে যে এই পদগুলো করছেন তখনই বুঝতে পারবেন, লাল হয়ে যাবে, র্যাশ হবে, জ্বলবে, ও নিজেই বলবে যে আমার জ্বলতেছে। টোনার দেওয়ার সময় জ্বলবে, এই যে স্প্রেটা দিলাম তখন জ্বলবে, তার মানে স্কিন সেন্সিটিভ। যদি না জ্বলে তখন আমি কি করব, সেন্সিটিভ না দিয়ে নিউট্রাল দিব। হ্যাঁ, ধরেন আমার স্কিনে আমি করতেছি, আমার স্কিন সেন্সিটিভ না, নিউট্রাল দিলাম। এখন কিছু মানুষের থাকে হালকা মেস্তা, কিছু থাকে অনেক গাঢ়, আবার কিছু থাকে হালকা গাঢ়। ওইটা আপনার বুঝতে হবে যে কতটুকু সারফেস মানে হলে স্কিনের কতটুকু উপরে আপনি এটা নিয়ে কাজ করবেন। উপরে কাজ করবেন, হালকা ভিতরে না একদম ডিপ ভিতরে। আমি ধরেন উপরেই কাজ করব, জাস্ট আমার ফার্স্ট সেশনগুলো হালকা মেস্তার উপরে। হ্যাঁ, হালকা মেস্তার উপরে, উপর লেয়ারে কাজ করলেই তো হালকা মেস্তাগুলো চলে যায়, ভিতর পর্যন্ত কাজ করতে হয় না। ফার্স্ট লেয়ারে আমি কাজটা করে ফেলবো। কী করলাম, অন করলাম। এই আরএফের কাজ অলরেডি যে এই মেশিনটা করে ফেলছে, তার মানে আমার এই আরএফ নিয়ে একটা মাথা ব্যথার দরকার নেই, অলরেডি তো এই মেশিনটা আমাকে করেই দিল কাজ। আমি কি করব, এখানে ডোসেস দিব, 1 or 2 দিয়ে কাজ করব ফার্স্ট সেশনগুলো। স্পিড 2-তে দিলাম, অন করে দিব, স্টার্ট হয়ে গেছে। এই যে ধরেন আমার এই জায়গাটা গাল, এই জায়গায় মেস্তা, আমি এই জায়গায় এমনি করব, এমনি করে সিরামটা ফুল স্কিনে ভালো মতো বসাবো। আপনার যদি মনে হয় যে আপনি আরেকটু আরএফ দিলে, মানে রেডিও ফ্রিকোয়েন্সিটা আরেকটু দিলে স্কিনের জন্য ভালো হবে, আমি কি করব, এই মুডটা অফ করে
এই আরেকটা অন করে দেবো, আরেকটার পাওয়ার দিয়ে দিব, অন করে দিব। এটা অন হলে এটা অন হবে না, যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। আরএফ দুইটা মানে একসাথে হলো হবে না। না, দুইটা একসাথে হবে না। আরএফ দিয়ে যদি চান যে একটু কাজ করতে চাচ্ছি, যে স্কিনের ভিতরে আরেকটু আমার ফ্রিকোয়েন্সির দরকার, করতে পারেন। বাট আমি অলরেডি ওই আরএফ দিয়ে কিন্তু 5 মিনিট করে ফেলছি, আমার আর দরকার নেই। তো আমি কী করলাম, এটা অফ করে দিয়ে এই স্কিনের সারফেসেই কাজ করব। জাস্ট ভালো মতো এটার মধ্যে 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা ভালো মতো ঢুকে যাবে স্কিনের ভিতরে। আমার কাজ শেষ। অফ করে, অফ করে তারপরের স্টেপে ময়শ্চারাইজার, এই যে ময়শ্চারাইজার, সানস্ক্রিন, লাস্টে মিস্ট, ডান। বুঝতে পারছি, এখানে কিন্তু একটু কনফিউজ হওয়ার কথা, কোনো সমস্যা নেই। আপনারা সেলুনে যেয়ে কাজটা স্টার্ট করেন। যদি মনে হয় যে আমার বুঝতে ভুল হচ্ছে, আপু কোথাও আমি আটকাই যাচ্ছি, আমার নাম্বারটা নিয়ে যাবেন। সকাল 11 শেষ ভাই, ভিডিওটি শেষ। আর